চলেন বন্ধুরা, এই ভিডিওটা আমি কিভাবে করলাম আজকে আপনাদেরকে শিখিয়ে দেব। ঠিক আছে, পাশে থাকেন, ভিডিওটা দেখেন আমি কিভাবে এডিট করলাম। এই যে দেখেন, সর্বপ্রথম আপনি ক্যাটকাপে ঢুকবেন, তারপরে কিন্তু আপনার ভিডিওটা এখানে নিয়ে আসবেন। ভিডিওটা নিয়ে আসার পরে কিন্তু আপনি টেনে ওয়াটারমার্কটা ডিলিট করে দেবেন। তারপরে আপনি যতটুকু ভিডিও রাখার প্রয়োজন ঠিক ততটুকুই রাখবেন। এই যে দেখেন, আমি এখান থেকে রাখার প্রয়োজন আমি এখানে সিলেক্ট করে তারপরে এই যে দাগ দিয়ে আমি কেটে নিলাম। এই যে বাকি অংশটুকু আমি ডিলিট করে দিলাম। তারপরে কিন্তু আমি আবারও যাব, আমি লাস্ট মুহূর্তে ভিডিওটা আমার শেষ পর্যায়ে যতটুকু রাখার প্রয়োজন ঠিক ততটুকুই রাখবো, শেষ পর্যন্ত যাব আবার। এই যে আমার বাকিটার প্রয়োজন নেই, এখানে ডিলেট দিয়ে দিলাম, বাকিটা শেষ। এই যে ডিলেট ডিলেট দিয়ে দেবো বাকিটা। এই পর্যন্ত আমার প্রয়োজন ছিল। এখন যদি আবার আপনি যে ভিডিওটা উপরের অংশে লাগাবেন, এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে ভিডিওটা আমি এনে নিলাম, এখানে উপরের যে অংশটা লাগাবেন আপনার কিন্তু এটা অবশ্যই আগে আপনার রিমুভ করে নিতে হবে। ঠিক আছে, রিমুভ করে নিতে হবে, তারপরে কিন্তু এটাকে এখানে লাগাতে হবে। আর না হয়তো কিন্তু এখানে আপনি রিমুভ করে লাগাতে গেলে অনেক সময় দেখবেন রিমুভটা রীতিমতো হবে না, আর রিমুভটা ক্লিয়ার হবে না। ঠিক আছে, এই জন্য আগেই আপনার রিমুভ করে নিতে হবে গ্রিন স্ক্রিন দিয়ে। গ্রিন স্ক্রিন কীভাবে করবেন অন্য একটা ভিডিওতে আশা করি আপনাদেরকে বুঝিয়ে দেব। আজকেরটা দেখেন কিভাবে আমি এই ভিডিওটা এডিট করলাম। আমি তারপরে এই যে দেখেন গ্রিন স্ক্রিনটা আমি কিন্তু এখানে নর্মালি সরিয়ে দিব। তারপরে কিন্তু আমি একটা উপরে, এই যে উপরে নিয়ে বড় করে দেবো একটু। এই যে আমি উপরে নিয়ে গেলাম, এটা উপরে নিয়ে একটু হালকা হাতে ধরে টেনে আপনি বড় করে দিতে পারবেন। আপনি যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই রাখতে পারবেন। এখানে আমার যতটুকু প্রয়োজন ঠিক আমি ততটুকুই রাখবো, কারণ এই যে আমার সাইজ সাইজ এখানেও পারবেন আপনি। অতএব যদি আপনি প্রথমে কেটে নিতাম আমি, তাহলে হয়তো আবার কাটার প্রয়োজন ছিল না, কিন্তু আমি দুইবারে কাটলাম, দেখে নিলাম কোন পর্যন্ত মিলবে। এই জন্য আমি দুইবারে কেটে নিলাম। এটা নেওয়ার পরে বাদে মার্কসে ঢুকবেন। মার্কসে ঢোকার পরে এই অপশানটাতে ঢুকে টেনে টান দিয়ে এই যে দেখেন আমি মিলিয়ে দিলাম ভিডিওটা, টেনে টান দিয়ে মিলিয়ে দিবেন। তারপরে কিন্তু এই যে দেখেন আপনার ভিডিও রেডি হয়ে গেছে। এখন আপনি লাফ দিয়ে যে নিচে পড়বেন সেই দৃশ্যটা কিন্তু আপনার আবার কাজ করতে হবে। এই যে লাফ দিয়ে যে নিচের পড়ার অংশটা এটা আবার কিন্তু করতে হবে আমারটা। এই যে ধরেন আমি যে পর্যন্ত লাভটা দিতেছি ওই পর্যন্ত রাখবো। এই যে আমি যে পর্যন্ত লাভটা দিতেছি ওই পর্যন্ত রাখবো, তারপরে আবার ওই ভিডিওটাই আমি নিয়ে আসবো। লাস্টের অংশটা আমি আবার নিতে হবে, কারণ হলো এই যে জায়গায় আমি লাভ দিছি ওই জায়গায় কিন্তু আবার সুন্দর করে মানে বুঝিয়ে দিতে হবে যে আমি ওই জায়গা থেকে লাভ দিয়ে মাটিতে পড়ছি। হ্যাঁ, এটার জন্য এই যে দেখেন আমি কিন্তু আবার ওই ভিডিওটাই নিয়ে এখানে যতটুকু অংশ লাগে আমি ঠিক ততটুকুই নিয়ে নিলাম। আপনারাও নিয়ে নেবেন, যতটুকু আপনাদের প্রয়োজন ঠিক ততটুকু নিয়ে নেবেন। আর এখানে যদি আপনি রিমুভে গিয়ে ঢুকেন, তারপরে কিন্তু রিমুভটা দেখেন আমি যে অপশানগুলো টান দিছি এই অপশানগুলো এভাবে টান দিয়ে সেভেন অথবা টেনে রেখে দেবেন, তাহলে কিন্তু আপনার রিমুভটা খুবই সুন্দর হবে। এখন দেখেন আমি এই যে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু ভিডিও আমি রাখবো, বাড়তি অংশটুকু রাখবো না। আর এখানে উপর থেকে লাভ দেওয়ার জন্যে আমি কিন্তু একটু ছোটো করে একটা মানে কেটে নিলাম একটু জায়গা, অল্প একটু জায়গা। এই যে দেখেন, তারপরে এই যে দেখেন লাভ দেওয়াটা থেকে বোঝা যাবে যে আমি নিচে, এই যে নিচে পড়ে গেছি। হ্যাঁ, এরকম দৃশ্যের ভিডিও যদি আপনিও করতে চান তাহলে এই এডিটটা আপনার জন্য খুবই প্রয়োজন। এখন আপনি এভাবে যদি এই ভিডিওটা করেন তাহলে আপনি কিন্তু সম্পূর্ণটাই শিখতে পারবেন। আর কিভাবে ভিডিওটা করলে খুবই ভালো হবে এখানে কিন্তু আমি সম্পূর্ণটাই বুঝিয়ে দিয়েছি। আপনি এখন ট্রাই করে দেখেন, আপনিও ইনশাল্লাহ পারবেন এই ভিডিওটা তৈরি করতে। এই যে দেখেন আমার পুরো ভিডিও কিন্তু রেডি হয়ে গেছে। এই যে দেখছেন, এই যে দেখেন লাভ দিয়ে আমি পড়ছি, একবারে বোঝা গেছে মাটিতে। হ্যাঁ, এই যে দেখেন। ওকে বন্ধুরা, ভালো থাকবেন, ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।